D Iman team, welcome. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে বলে রাখি ভাই বোন, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এই ভিডিওতে আমরা একটা জনপ্রিয় গান বা নাশিদ বিশ্লেষণ করব পবিত্র কোরআন এবং বিশ্বাসযোগ্য হাদিস দিয়ে। নাশিদ বা গানটির নাম মদিনাওয়ালার দেশত। অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে বিশ্লেষণ করব এই ভিডিওটিতে। এই গানটিতে নবী প্রেমের নামে এখানে এমন কিছু কথা ও দৃশ্য ব্যবহার করা হয়েছে যা তাওহীদের পরিপন্থী, অতিরঞ্জন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অবমাননার শামিল। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। এই নাশিকটিতে ভৌগোলিক স্থান অর্থাৎ মদিনা এবং নবীর সত্তাকে নিয়ে চরম অতিরঞ্জন করা হয়েছে। ইসলামে ইবাদত এবং নাজাতের মূল ভিত্তি হল আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও সুন্নাহর অনুসরণ, কিন্তু এখানে মদিনা শহরকে জান্নাতের সমতুল্য এবং সেখানে হৃদয়ে রেখে আসাকেই মুক্তির পথ হিসেবে দেখানো হয়েছে। এটি এক ধরনের ব্যক্তিপূজা ও আধ্যাত্মিক অতিরঞ্জন। এইবার লাইন বাই লাইন ও দৃশ্যভিত্তিক ভুল বিশ্লেষণ করব। ১ নম্বর ভুল, মদিনাকে জান্নাতের শর্ত হিসেবে উপস্থাপন করা। সে গাইছে, মদিনা চাই আইলো না কিসাই আইলো না জান্না। অর্থাৎ সে বলতে চাইছে মদিনা না দেখলে সে যেন জান্নাতই দেখল না। এটি একটি চরম মিথ্যাচার। জান্নাতে যাওয়ার শর্ত হল ঈমান এবং নেক আমল, মদিনা ভ্রমণ নয়। বহু সাহাবী মদিনার বাইরে ইন্তেকাল করেছেন, তারা কি জান্নাত পাবেন না? এটি দ্বীনকে সংকীর্ণ করা এবং মানুষের মনে ভুল আশা তৈরি করার নামান্তর। কুরআনী দলিল, আল্লাহ বলেন, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতের অধিবাসী। সূরা আল বাকারা আয়াত ৮২। জান্নাতের চাবিকাঠি মদিনা দর্শন নয়, বরং ঈমান। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৪২৫। ২ নম্বর ভুল, কলিজা বা হৃদয় মদিনায় রেখে আসার দাবি। সে গাইছে, কলিজাখানা মদিনাত রাখিয়া আইতো চাই। সে বলতে চাইছে কলিজা বা হৃদয় মদিনায় রেখে আসতে চাই। এটি একটি ভিত্তিহীন আবেগ। মুমিনের হৃদয় থাকা উচিত আল্লাহর স্মরণে। কোনো মাটির বা স্থানের প্রতি এমন ভক্তি যা মানুষের ইবাদতের একাগ্রতা নষ্ট করে তা গর্হিত। এটি অনেকটা মূর্তি পূজারীদের অনুভবের মতো, যেখানে তারা বিশেষ স্থানে তাদের আত্মা সমর্পণ করে। কুরআনী দলিল, মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রকম্পিত হয়। সূরা আনফাল আয়াত ২। এখানে কোনো স্থানের কথা বলা হয়নি। ৩ নম্বর ভুল, হাশরের ময়দানে নিঃশর্ত পার পাওয়ার আশ্বাস। সে গাইছে, লা ওয়ারিশ নয় গুনাহগার, হাশরের মাঠও রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। এখানে বোঝানো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চাদর তলে থাকলে
আমল ছাড়াই পার পাওয়া যাবে? শাফায়াত সত্য, কিন্তু তা কেবল আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে। কাউকে এভাবে আশ্বস্ত করা যে তুমি গুনাহ করলেও সমস্যা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বাঁচিয়ে নেবেন, এটি খ্রিস্টানদের আকিদা। যিশু তাদের পাপের বোঝা নিয়েছেন, সেই বিভ্রান্তিকর আকিদার সাথে হুবহু মিলে গেছে। খ্রিস্টানরাও পরীক্ষা না দিয়ে অটো পাস করতে চাচ্ছে, এবং এই গানে যা বলা হচ্ছে এতে বোঝানো হচ্ছে পাপ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাঁচাবেন। কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ পার পাবে না ভাই। কুরআনী দলিল, কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? সূরা বাকারা আয়াত 255। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া তার উম্মতদের বাঁচাতে পারবেন না। এ বিষয়ে পবিত্র কুরআনের একটি আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। সূরা আল কাসাস আয়াত 56। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আল্লাহর পাকড়াও থেকে তোমাকে বাঁচাতে আমার কোনো ক্ষমতা নেই। আমার সম্পদ থেকে যা চাও নাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমার কোনো উপকারে আসব না, যদি না তুমি আমল করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 204। তো চলুন ভাই বোন, এই গানে কি কি ভুল করেছে আবার একবার বুঝিয়ে দেই। শিরকে আসগার অর্থাৎ ছোট শিরক, সৃষ্টির প্রতি এমন ভালোবাসা যা কেবল স্রষ্টার প্রাপ্য। গুলুও অর্থাৎ অতিরঞ্জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসার মাধ্যমে আল্লাহর গুণের কাছাকাছি নিয়ে যাওয়া। মিথ্যাচার, দ্বীনের বিষয়ে এমন কথা বলা যা কুরআন ও হাদিসে নেই, যেমন মদিনা না দেখলে জান্নাত নেই। বেদাত অর্থাৎ ইনোভেশন, ইবাদত বা ভক্তির এমন রূপ তৈরি করা যা সাহাবীরা করেননি। এইবার চূড়ান্ত রায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই নাশিদটি চরম বিভ্রান্তিকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অতিরঞ্জিত। এটি তাওহীদের মূল চেতনাকে নষ্ট করে এবং মানুষের মাঝে মূর্তি পূজারীদের মতো আবেগীয় ভক্তি ছড়িয়ে দিচ্ছে, যা সুন্নাহ সমর্থিত নয়। সুতরাং এই গানটি নবীকে অবমাননা করেছে, এটি একটি বড় ভুল। এই বিশ্লেষণ কেবল ওহীর অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের প্রমাণের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কোনো সামাজিক রীতি বা পীর মাশায়েখের মতো এখানে গ্রহণ করা হয়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।